নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ঝিনুকের তরকারি। ঝিনুকের তরকারি খাওয়া বেশ ভালো, এটা স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী। তাই বলে প্রতিদিন খাওয়াটা একদমই উচিত নয়, কোনো কিছুই অতিরিক্ত খাওয়া উচিত নয়। আর এই তরকারি করতে খুব বেশি উপাদান লাগে না, এই তো একটু আদা, একটু রসুন, পেঁয়াজ আর লঙ্কা, এগুলোকে একটু গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেওয়ার পর নর্মাল যেমন তরকারি বানাতে হয় তেমনই মশলাটাকে একটু কষিয়ে রান্না করতে হবে ঝিনুকের তরকারি। আর হ্যাঁ, মাছ যেমন আমরা ভাজি তেমনি ঝিনুকটাকেও একটু ভেজে নিতে হবে। তাই এদিকে মশলা আমি রেডি করছি, অন্যদিকে আমি একটা তাওয়াতে চাপাবো ঝিনুক। একটু তেল দিয়ে ঝিনুকটাকে, বাছা ঝিনুকটাকে দিয়ে দেবো ভাজার জন্য। আর মাছের মতো অবশ্যই এটা ভাজা অত সহজে হয় না, এটাকে একটু ভাজতে গেলে ভীষণ জল বেরোয়, সেই জলটাকে একদমই শেষ করে দিতে হবে ভাজার সময়, তারপরে সেটাকে রান্না করতে হবে, না হলে আস্তে একটা গন্ধ থাকবে। এখানে নুন হলুদ সব অল্প অল্প দিয়ে দিয়েছি। তারপর এটাকে এই তাওয়ার মধ্যে নাড়াতে নাড়াতে একদম শুকিয়ে ফেললাম। শুকিয়ে ফেলার পর একদম জলটা পুরো মরে যাবে, তখন আমি ওদিকে যে মশলা কড়াইয়ের মধ্যে চাপিয়ে রেখেছি সেই তরকারির মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ। ফুটিয়ে নেওয়ার পর একটু গরম মশলা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিতে হবে। এই ঝিনুকের তরকারি খাওয়ার জন্য পুরো রেডি হয়ে যাবে। একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে নরম হবে ভালো। আর ঝিনুক খাওয়াটা অত্যন্ত ভালো। এই যে বললাম প্রথমেই, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তাই পরিমাণ মতো মাঝে মাঝে ঝিনুক খাওয়াটা খুবই ভালো। এটি হার্টের জন্যও ভালো, প্রোটিনের একটা সোর্স, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, ত্বকের জন্য ভালো, যৌন স্বাস্থ্যের উন্নতি করতে পারে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এমনকি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে এই ঝিনুকের তরকারি। তো আজকে আমার এই ঝিনুকের তরকারি রেডি।